আমাদের বুক খালি করেছে। এবং ওনারা এখনো ওনাদের এই জামাতকে ট্যাগ দিয়ে জামাতের রাজনীতি, জামাতের রাজনীতি বন্ধ করতে হবে এইসব কথা বলে আমাদের এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে দেখেই আমার বিশ্বাস। এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি নিউজ এসছে, সেখানে বলা হচ্ছে যে এই ছাত্রদেরকে উস্কে দিয়েছিল স্বয়ং সাদ্দাম, কারণ সে ভিপি হওয়ার জন্য তার একটি টার্গেট ছিল। আমাদের নাগরিক সমাজ ওনারা যে বলেছে যে 24 ঘন্টার মধ্যে যদি কিনা এই 6 জন সমন্বয়ককে ছাড়া না হয়, তাহলে ওনারা আলটিমেটাম দিয়েছে 24 আওয়ার্সের, তাহলে কিন্তু ওনারা বলেছে যে ডিবি কার্যালয়ে ঘেরাও করা হবে বা ডিবি কার্যালয়ের ওখান থেকে নতুন করে কর্মসূচি দেওয়া হবে, এই জিনিসগুলো বলেছে। তাহলে এখন আপনি এটাকে কি বলবেন? এখন তাহলে সরকার এদেরকে কি বলবে? সরকার কি বলবে ওনারা সবাই তাহলে বিএনপি জামাত? সরকার যে বলছে যে বিএনপি জামাত এই সকল কিছু করছে, বিএনপি জামাত সবাইকে উস্কে দিচ্ছে, বিএনপি জামাত এই এই সকল কিছুর জন্য দায়ী, তাহলে এই যে আমি যে কথাটি অলরেডি বলেছি আবারও বলছি, তাহলে ছাত্র সমাজের সাথে এই যে এখানে যারা, এই যে এখানে একজন টিচার এসছে বা ওনারা যারা নামছে, আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের কিছু টিচার ওনারা রাস্তায় নেমেছে, খালি জাহাঙ্গীরনগর না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আপনি আপনি রাজশাহী ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি দেখেন, বা বিভিন্ন জায়গার টিচাররা এসছে, প্যারেন্টসরা বাবা মারা এসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ছাত্রছাত্রীদের সাথে যে যুক্ত হয়েছে। তাহলে কি সবাই বিএনপি জামাত? সবাই এখন বিএনপি জামাত হয়ে গেছে? সরকার এরকম আলতু ফালতু কথা বলে, এরকম লুজ টক করে একটি অহিংস আন্দোলনকে অলরেডি প্রভোকেটিভ করে অলরেডি এত রক্ত ঝরিয়েছে। এবং এই কাজটি কিন্তু আমরা এখনো দেখছি, এই কাজটি এখনো চলমান রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের আমাদের হচ্ছে কি তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ পলক, উনি কি বলেছে? প্রবাসীরা উনি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে প্রবাসীদেরকে দেশে আসতে দিবেন না। হু ইজ হি? আমার প্রশ্ন হচ্ছে উনি কে এই কথা বলার? আমার উনি আমার মনে কিভাবে এই হয় কথা আমার মনে বলেন? হয় বিষয়টি বিষয়টি মনে হয় একটু একটু এখানে কি বলে ভ্রান্তির একটা ব্যাপার রয়েছে। তিনি মনে হয় পরবর্তীতে একটা ইয়ে দিয়েছেন যে এই ধরনের কথা তিনি বলেননি, এমনটা তিনি বলেছেন। যদিও এই আপনি যেটা বলেছেন সেটিও আমরা ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, খুবই ছড়াছড়ি চলছে। জি, এরপর তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে, এমন কিছু বলেননি। জি। ওনাকে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে দেখেছি। উনি একবার জি, বলেছে রাইট, নেট আমরা সেটাও বন্ধ ঠিক। করিনি, আবার বলেছে নেট আমরা, যেহেতু আন্দোলনটা যেন অন্য কোনো দিকে মোড় না নেয় সে কারণে আমরা আন্দোলনটাকে একটু থামানোর জন্য, স্থিতিশীল হুম। করার জন্য আমরা নেট কিছুটা কমিয়েছি। এরপর আবার বলেছে দুষ্কৃতিকারীরা ফাইবার অপটিক্যাল কেবল কেটে দিয়েছে। এরকম তো আমরা নানাবিধ কথা তো এবং ওনাদের থেকে শুনেছি। যারা নিহত হয়েছে এই দোষ ফেসবুকের দোষ দিয়েছে, ফেসবুকের কারণে জি, মানুষ নিহত জি, হয়েছে। জি, হ্যাঁ, জি, এগুলো আমরা সবকিছু আমরা দেখুন দেখেছি। এবং দেখেছি। আপনি যদি আরেকটা জিনিস যদি দেখেন যে এই যে সরকার কিন্তু, যেহেতু এই সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, এই কথাটি আমি কেন বলছি, কারণ আমরা 2014 নির্বাচন দেখেছি, 2018 নির্বাচন দেখেছি, 2024 নির্বাচন দেখেছি। 2018-তে দিনের ভোট রাতে হয়েছে, আমরা এটা সবাই জানি। 2024-এ তো একটি ডামি নির্বাচন হয়েছে, জাস্ট এই 6-7 মাস আগে, সেটিও আমাদের চোখের সামনেই হয়েছে। আর 2018-তে যে দিনের ভোট রাতে হয়েছে, এটা আমার কথা, এটা বিশ্বাস করার দরকার নেই। আমাদের এখনকার বর্তমান যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার আছে, উনি কিন্তু এই কথাটি বলেছিলেন। উনি বলেছিলেন আশা করি এবার দিনের ভোট দিনেই হবে। তার মানে কি দিনের ভোট রাতে হবে না, তাই না? পরোক্ষভাবে কিন্তু উনি এই কথাটি বলেছে। এবং আমরা দেখেছি সবসময় কিন্তু সরকার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভর করে ওনারা এখানে সব জায়গায় টিকে গেছেন। ওনারা এতদিন 15টি বছর টিকে গেছে। 15টি বছর টিকে যাওয়াতে কি হয়েছে? এই আইন শৃঙ্খলা বাহিনী এখন যা ইচ্ছা ওনারা তাই করছে, যেমন করে ইচ্ছা ওনারা তেমন করে করছে। ওনাদের কারণে না সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে, না আমাদের এই ইনস্টিটিউশন গুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে। এবং আরেকটা জিনিস আপনি যদি দেখেন, আমাদের নৌ পরিবহন মন্ত্রী উনি খালেদ মাহমুদ, উনাকে দেখলাম একটি একটি প্রোগ্রামে, উনার একটি ভিডিও ক্লিপিং আমি দেখলাম, যেখানে উনি বলছে যে পুলিশকে তো গুলি করার রাইট দেওয়া হয়নি, পুলিশকে গুলি করার পাওয়ার দেওয়া হয়নি। তাহলে আবু সাইদ পুলিশের গুলিতে কিভাবে করে মারা গেল, কিভাবে করে মারা যাবে? মানে উনি খুব বিস্ময় প্রকাশ করছেন। অথচ আবু সাইদ যে এক একটি আনআর্মড একটি ছেলে, যে দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে এবং তাকে যে পুলিশ গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, এটি কিন্তু আমরা লাইভ দেখেছি। এবং এটি আমার যদি ভুল না হয়ে থাকে, মনে হয় যমুনা টিভি তখন লাইভ করছিল। আপনি বলেন তো, আপনি তো নিজে সাংবাদিকতার সাথে আছেন, একটি লাইভ প্রোগ্রামে কি
চেহারা টুইস্ট করে দেওয়া যায়, প্রোগ্রামের কি সবকিছুকে এগুলো টুইস্ট করে দেওয়া যায়, কিন্তু সরকারের থেকে কিন্তু আমরা এই কথাগুলোও শুনছি যে এখানে নাকি ছবি বিকৃত করা হয়েছে, ছবি টুইস্ট করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি পুলিশের এফআইআর এর দিকে তাকান, পুলিশের এফআইআর এ কিন্তু কোথাও বলা নেই যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেছে। সেখানে বরঞ্চ বলা আছে যে দুষ্কৃতিকারীরা চতুর্দিক থেকে গুলি ছুটছিল এবং তারা ইট পাটকেল ছুটছিল, সেভাবে আবু সাইদের মৃত্যু হয়েছে। দেখেন তাহলে যে আমাদের ছাত্ররা এখানে যে সামিয়া আছে, একটু আগে নাজমুল ছিল, যে এরা যে দাবিগুলো করছে, এই যে 9টা দাবি তাদের, এর মধ্যে একটা দাবি তো আছে যে এই সকল হত্যার বিচার হতে হবে। হত্যার বিচারটা কিভাবে হবে? হত্যার বিচারটা আপনি কার থেকে চাচ্ছেন? হত্যার বিচারটা কে করবে? আগে তো আপনাকে পুলিশকে তো একটা এফআইআর করতে হবে, সেই এফআইআর তো আমরা দেখছি যে এটা তো শুরুতেই তো গলদ। এবং আপনি যদি দেখেন আমাদের যুগান্তরের বরাত দিয়ে কুমিল্লা নিউজ.কম, এখানে একটি নিউজ আমি দেখেছি। 19শে জুলাই আহাদ নামে ছোট 4 বছরের একটি শিশু মারা গেছে, এবং বাচ্চাটি 11তলা ভবনের 8তলায় দাঁড়িয়ে ছিল, তার বাবা মায়ের মাঝখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে কি হচ্ছিল দেখছিল। সেই বাচ্চাটির গুলি লেগেছে, ডান চোখে গুলি লেগে মাথা দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে। এটা কিন্তু আমার কথা না, কারণ আমাদের এখন একটি অভ্যাস আছে যে যখনই আমাদের কারোর সাথে কথা না মিলে আমরা তাকে রাজাকার বলি, আর নতুবা আমরা বলি যে উনি গুজব ছড়াচ্ছে। এটি আমার কথা না, আপনি এটি যুগান্তর এবং দি কুমিল্লা নিউজ.কম, সেখানে গেলে আপনি ওদের নিউজটা এখানে দেখতে পাবেন। সো এই জিনিসগুলো, তারপর আবার আমরা দেখেছি 6 বছরের একটি বাচ্চা, রিয়া, প্রথম আলোর নিউজ এটা, এই প্রথম আলোতে লেখা ছিল যে এই বাচ্চাটি যখন কিনা তার বাবা, যখন কিনা এরকম গোলাগুলি শুরু হয়েছে, অস্থিতিশীল একটি অবস্থা হয়ে গেছে, বাচ্চাটি ছাদে খেলছিল, তার বাবা তাকে দৌড়ে আনতে গেছে, কোলে নিয়েছে, তাড়াতাড়ি নেমে আসার জন্য বাচ্চাটির মাথায় গুলি লেগেছে। এগুলো কিভাবে করে হলো? এগুলো কেন হলো? গুলি, এবং আপনি হয়তো জানবেন, আমি 25শে জুলাই, 25শে জুলাই আমাদের আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, ওনার একটি বক্তব্য, ওনার একটি লেখা আমি পড়ছিলাম প্রথম আলোতে। ওখানে কিন্তু উনি খুব সুন্দর করে, অনেক বড় লেখা, এর মধ্যে আমি কয়েকটি লাইন বলছি। সেখানে উনি খুব সুন্দর করে উনি বলেছেন যে আমাদের পুলিশ বা আমাদের পুলিশকে এই, আমাদের পুলিশের জন্য এই আইনটি সবসময় প্রযোজ্য যে তারা যদি কখনো আত্মরক্ষার জন্য কোনো গুলি ছোড়ে, সেটা হতে হবে রাবার বুলেট, এবং সেই রাবার বুলেটটা হতে হবে কোমরের নিচে, কোমরের নিচ অংশে সেটি বুলেটটি ছুটতে হবে, যেন কিনা সেই ব্যক্তিটি উন্ডেড হয়, কিন্তু সেই ব্যক্তিটি যেন মারা না যায়। তাহলে আপনি বলেন, আমরা যে দেখেছি আমাদের বিভিন্ন সংবাদপত্রে, আমরা যে দেখলাম যে কারোর চোখে গুলি লেগেছে, হাতে গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, বা কানের কাছ দিয়ে গুলি চলে গেছে, এগুলো কি কোনোটাই কি মাথা বা কোমরের নিচের অংশে পড়ে? তা কিন্তু পড়ে না। আপনি দেখেন আওয়ামী লীগ কি করেছে, আমি এখন আওয়ামী লীগের প্রসঙ্গে যদি একটু আসি। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আছে, তারা তো জি। দক্ষ থেকে দক্ষ হয়ে যাওয়ার কথা, কিভাবে করে একটি আন্দোলন ঠেকানো যায়, এটা তো তাদের বুঝতে পারার কথা। কিন্তু এই আওয়ামী লীগ কি করেছে? আপনি দেখেন আওয়ামী লীগ 26টি তাদের ঢাকা উত্তরের কমিটি ভেঙে দিয়েছে। ভেঙে তো দিতেই হবে, কারণ আওয়ামী লীগে তো এখন আর রাজনৈতিক ব্যক্তি নেই। আমরা দেখেছি গত কয়েকটি নির্বাচনে নায়িকা, গায়িকা, খেলোয়াড়, কোনো কিছু বাদ নেই, ওনারা সবাইকে ধরে ধরে নমিনেশন দিচ্ছে। আওয়ামী লীগের এই যে এই দুর্যোগের সময়, এই সময় আমি শুনেছি যে পার্টি অফিসে, আওয়ামী লীগের মতন বৃহৎ রাজনৈতিক দলের পার্টি অফিসে দুপুরে ভাত খাওয়ানোর মতন বলে মানুষ ছিল না কর্মীদেরকে। সো এই জিনিসগুলো তো আওয়ামী, কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের স্বাধীনতা যুদ্ধের থেকে এই 2024 পর্যন্ত, আমি যেহেতু জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের সৃষ্টিটা, আমি তখন তখন আমার জন্ম হয়নি, কিন্তু আমি শুনেছি জাসদের সৃষ্টির সেই সময়টা, সেই সময় অনেক কিছু শুনেছি। এবং তখন থেকে এবং এখনকার আওয়ামী লীগের দিকে যদি আমি তাকাই, আমার মনে হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ নিজেদের আত্মসমালোচনা শুনতে চায় না, শুনতে পারে না, এবং দে আর ভেরি অ্যারোগেন্ট, দে আর ভেরি ভেরি অ্যারোগেন্ট। এবং এই কারণেই এই যে দেশে কারোর কোনো ভোটিং রাইট নাই, টর্চার হচ্ছে, করাপশন চতুর্দিকে বেড়ে গেছে, এই কারণে আপনার কোনো কিছু আওয়ামী লীগের আসলে কন্ট্রোল নেই। তারা চাচ্ছে যে কোনো মূল্যে যে কোনো ভাবে এখানে ক্ষমতায় থেকে যেতে। আর জামাত বিএনপির কথা এখন আসি, আমরা দেখেছি যে ওনারা জামাতকে নিষিদ্ধ করার জন্য গতকালকে 14 দল বসেছিল।
হুম। এবং এই 14 দল যে বসেছিল, 14 দল তখন ওনারা মনে হচ্ছে যে একটা নির্বাহী আদেশ, আজকেও আইনমন্ত্রীর কথা শুনলাম যে নির্বাহী আদেশের মাধ্যমে ওনারা জামাতকে নিষিদ্ধ আগামীকালকে, করবে। এখন আগামীকালকে এখন নিশ্চিত। জামাতকে, সত্যি কথা কি, জামাতকে নিষিদ্ধ করুক কি রেখে দেয় কি, মানে বসিয়ে খাওয়া, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না, কারণ আমি ওনাদের ওনাদের ধারের কাছে নাই। বাট দি থিং ইজ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে আমার কিছুই যায় আসে না। কিন্তু এই কথাটা তো, এই দাবিটা তো এখনকার দাবি না, এই দাবিটা তো বহু আগের দাবি। এই দাবিটা তো আপনারা এতদিন জিয়ে রেখেছেন, এতদিন করেছেন। এতদিন আপনারা প্রতিবার কি হচ্ছে, যখনই একটি আন্দোলন এসছে, যখনই কোনো রকমের কোনো জায়গা থেকে কোনো প্রোটেস্ট এসছে, আপনারা কি বলেছেন? জামাত বিএনপি কাজটি করেছে, জামাত বিএনপি একটি করছে। এবং এটি করে করে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। 1996-এ কি হয়েছে? 1996-এ এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এখন আমাদের এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে বলছে যে এই ছাত্রছাত্রীরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছে না, তারা ধ্বংসযজ্ঞ কাজ করছে। এই আওয়ামী লীগ 1996-এ প্রায় 200 দিন হরতাল দিয়েছে এই বাংলাদেশে। বাংলাদেশে আওয়ামী লীগ 200 দিনের মতন হরতাল দিয়েছে। আমরা কিন্তু হরতাল, সেগুলো ভুলে গেছি। অসহযোগ আন্দোলন আপা, অসহযোগ আন্দোলন। যে এবং শুধু তাই না, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আওয়ামী লীগের সাথে তখন জামাত জামাত একসাথে ইসলাম। হয়ে ওনারা কিন্তু তখন এই যে আন্দোলনটি করেছিল, তখন ওনাদের মনে ছিল না জামাত কি 1971 আগে নাকি 1996 আগে, কোনটি আগে? 96 তো 71-এর আগে না। তাহলে 1971-এ যাদের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন, 1971-এর কাজের জন্য যাদেরকে আপনি 2024-এ আপনি যাদেরকে অ্যাকাউন্টেবল করতে চাচ্ছেন, আপনি 96 আপনি তাদের সাথে একসাথে একই মঞ্চে দাঁড়িয়ে আন্দোলন করলেন কিভাবে? তো আমি যেটা বলবো, আমি আবারও বলছি, আমার জামাত থাকুক কি না থাকুক সেটা নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার কথা হচ্ছে এই মুহূর্তের আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রীদের আন্দোলন। আর আমাদের সরকার যেটি করেছে, ওনারা ইনস্টিগেট করে এই ছেলেপেলেদের রক্ত ঝরিয়েছে, আমাদের বুক খালি করেছে, এবং ওনারা এখনো ওনাদের এই জামাতকে ট্যাগ দিয়ে জামাতের রাজনীতি বন্ধ করতে হবে এইসব কথা বলে আমাদের এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে দেখেই আমার বিশ্বাস। শুধু তাই না, আপনি যদি বিএনপির দিকেও যদি তাকান, এই যে 6টা ছেলে মেয়ে কে দিয়ে যে ডিবি অফিসে যে নাটক করিয়ে একটি যে বিবৃতি দেওয়া হয়েছে, এখন কি হবে জানেন? আমাদের এই যে সামিয়ার মতন, নাজমুলের মতন বা অন্য যে ছেলেমেয়েরা যারা আছে, যারা রাস্তায় নামবে, তখন এই সরকার, এই ডিবি, এই পুলিশই বলবে আন্দোলনকারীরা তো আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, সুতরাং রাস্তায় যারা আছে সবাই হচ্ছে জামাত শিবির, সবাই হচ্ছে জামাত বিএনপি। এই ছেলে মেয়েগুলাকে ক্র্যাকডাউন করার জন্য উনারা এই নষ্ট পথ, আমাদের সব সময় উনারা এই রাজনীতিটাই করেছেন। উনারা বিরোধী মত দমন করতে চেয়েছে, সব সময় উনারা হামলা মোকদ্দমা এইগুলা করে বিরোধীদেরকে থামাতে চেয়েছে। এখনো উনাদের এটাই হচ্ছে গিয়ে উনাদের টেকনিক। এবং আরেকটি কথা আমি এখানে বলবো, সরি, সেটি হচ্ছে কি, আপনি যদি শেষ করতে দেখেন হবে। আমাদের ইন্টারন্যাশনালি আমরা কিন্তু অলরেডি প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে এবং প্রচন্ড একটি কোয়েশ্চেনেবল জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি, আমরা খুবই অপমানিত বোধ করছি। এখানে যদিও যে রিজওয়ানা আপা উনি আছেন, জি। আমি নিজেও, আমার মাও একজন শিক্ষক, এবং আমার মা একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, উনি একটি উনি হুম। উনি প্রফেসর হয়ে উনি রিটায়ারমেন্টে গেছেন। তো আমার কিন্তু শিক্ষকদের প্রতি আলাদা রকমের একটি শ্রদ্ধা সম্মান সবসময় আছে এবং সবসময় থাকবেও। আমি যখন দেখি যে শিক্ষকদের গায়েও হাত তোলা হয়, আমি কিন্তু আলাদা রকমের আমি ব্যথিত হই। আপনি জানবেন যে ইন্টারন্যাশনালি প্রায় 150 জন প্রফেসর, অক্সফোর্ড, ক্যামব্রিজ, জন হপকিন্স, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সওয়াস, হার্ভার্ড, শিকাগো ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রায় 150 জন প্রফেসর, ওনারা কিন্তু ইউনাইটেড নেশনের মানবাধিকার যে কমিশনার আছে ফলকার টার্ক, ওনার কাছে ওনারা একটি লেটার লিখেছে। ওনারা বলেছে যে বাংলাদেশে আমরা শিক্ষক হয়ে আমরা মনে করি বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীদের উপরে যেই অত্যাচারটি চলছে, যেরকম অন্যায়ভাবে এই তাদের যৌক্তিক দাবিকে রিপ্রেস করা হচ্ছে, এটি হুম। নিয়ে আমরা খুবই ওয়ারিড। এবং এখানে কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট জি। করা হচ্ছে, ইউ মাস্ট লুক ইনটু ইট, এটা বলেছে। এবং আরেকটি জিনিস আপনি জানেন, আজকে আজকে আপনিও এই নিউজটি হয়তো শেয়ার করেছেন, যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বলেছে যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের ওনারা পুঙ্খানুপুঙ্খ ওনারা কিন্তু তদন্ত দাবি করে। আমি একটি কথা বলে এখানে শেষ করব, শেষ সেটি করবেন। হচ্ছে গিয়ে সেটি হচ্ছে গিয়ে এখানে শুধু জামাত বিএনপি না, এই ছাত্র আন্দোলনটি একটি, আমাদেরকে এটা মনে রাখতে হবে, একটি আন্দোলন শুরু হয় একটি একটি দফা নিয়ে, একটি কারণ নিয়েই শুরু হয়, সময়ের সাথে সাথে এখানে অনেক কিছু যুক্ত হয়, এটাই স্বাভাবিক।
এটাই হচ্ছে কি জি। মানুষের নেচার, এটাই হচ্ছে রাষ্ট্রের নেচার, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এখন এই আন্দোলন, এই ছাত্রছাত্রীদের আন্দোলনগুলোর সাথে অনেক কিছু যুক্ত হচ্ছে, কিন্তু কেউ যেন বেনিফিট না নিতে পারে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি যদি কালবেলার একটি নিউজ দেখেন, সেখানে কিন্তু আমরা দেখেছি এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি নিউজ এসছে, সেখানে বলা হচ্ছে যে এই ছাত্রদেরকে উস্কে দিয়েছিল স্বয়ং সাদ্দাম, কারণ সে ভিপি হওয়ার জন্য তার একটি টার্গেট ছিল। তার মানে আপনি দেখেন, খালি বিএনপি জামাত কিন্তু না, এখানে কিন্তু আওয়ামী লীগেরও ভিতরের মানুষরাও আছে, যারা কিনা এই ছাত্রদের আন্দোলনটাকে ইউজ করে নিজেরা বেনিফিটেড হতে যাচ্ছে। আর বিএনপি বলেন বা বিরোধী রাজনৈতিক দলগুলা বলেন, উনারা তো বেনিফিটেড হতে চাবেই, কারণ যেহেতু কিনা ওনারা বিরোধী রাজনীতি করে, উনারা চিন্তাই করবে এভাবে যদি সরকারকে আপনাকে পতন ধন্যবাদ। করা যায়।